নাই, ওযু নাই, গোসল নাই, হ্যাঁ নিজেকে দাবি করে এমন জমানার কুতুব মুজাদ্দেদে আমার বাবারা বন্ধুরা কি বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু খোঁজ করলে দূরবীন দিয়া চাইলে শরীয়তের দাঁতদারে নাই ওই ব্যক্তিও এমন যুগের শ্রেষ্ঠ ইমাম দাবি করে। এটা যে মিথ্যা প্রতারণা। আমার নবীজি বলছেন মান গসা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি প্রতারণা করে যে কোনদিন আমার উম্মত হতে পারে। আরো জোরে কোন, যার কাছে সুরাত নাই সিরাত নাই, নবীর রঙে রঙিন হতে পারে নাই। এটা ভালো করে করো, কাশ উঠে গেল। গভীর মনোযোগ। যার কাছে নবীজির সুরাত নাই সিরাত নাই, সে কোনদিনও আমার নবীর উম্মত বলে গণ্য হতে পারে। এই ধরনের নকল, এই ধরনের বেজাল এবং আমার বাবারা বন্ধুরা আশেক দাবি করুন না, বর্তমান সমাজে আছে না নাই? আছে না নাই? এই ধরনের খপ্পরবাজ থেকে, ধোঁকাবাজ থেকে আমাদের ঈমান আকীদা আল্লাহ পাক যেন হেফাজত রাখে। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সেই সিফাত আলা নাসিরউদ্দিন ইনি আর দেরি করে নাই, ওনাকে বললেন তুমি সেই গৌর গোবিন্দের রাজপ্রাসাদের কাছে গিয়ে একটু আজানের ধ্বনি পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ কর। এই আজানের ভিতরে আমার বাবারা বন্ধুরা এমন স্পিরিট আছে না নাই, এনার্জি আছে না নাই? শুধু আজান দিয়েছে আমার ভাইরা আল্লাহু আকবার বলতে দেরি, সাত তালা রাজা গৌর গোবিন্দের প্রাসাদ ভাঙ্গা চুরা জমিনের মধ্যে আমার আল্লাহ নেস্তে নাবুদ করে দিলেন। সে আমার আল্লাহ যে আছে না নাই? আছে না নাই? কিন্তু আমরা আছি, আমাদের পাওয়ার নাই, আমাদের পাওয়ার লেস হয়ে গেছে। কি বলেন, কি বলেন কথা ঠিক না ঠিক? ওই আমি আপনি বাবারা বন্ধুরা ওই নবীর উম্মতি মুহাম্মাদি আল্লাহর হাবিব আমার বাবারা বন্ধুরা, সে একজন দুইজন না, মুতার প্রান্তরে কাফের সংখ্যা ছিল 1 লক্ষ। কয় লক্ষ? কাফের বেঈমানদের সংখ্যা ছিল 1 লক্ষ, কিন্তু আমি আপনার সংখ্যা গরিষ্ঠ ছিলাম মাত্র 3000। কয় হাজার? কয় হাজার? আমরা ছিলাম 3000 আর কাফের বেঈমান ছিল 1 লক্ষ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, হে আমার মুজাহিদ বাহিনীরা, আগামী দিন মুতার প্রান্তরে ওই সেই রোমের সঙ্গে, অর্থাৎ বর্তমান যেটা ইটালি, ওই জায়গার মধ্যে কালিমার পতাকা পথ পথ করে আকাশের মধ্যে উড়াইতে হবে। তার মধ্যে আমি নবীজি যার নাম ঘোষণাপত্র উল্লেখ করব, তোমরা দয়া করে লাব্বাইক বলতে রাজি আছো কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনার প্রেমে যদি আমাদের শাহাদাত, এমন শাহাদাত বরণ করার ডাক আসে, আমরা হাসি মুখে আপনার প্রেমে জীবন উৎসর্গ করব। তারপর কাফের বেঈমানদের বিরুদ্ধে থেকে, তাদের পিছন থেকে আমরা যারা পরিমাণও পিছপা হব না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যায়নি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি। তার প্রান্তরে 3000 আর কাফেররা কত? 1 লক্ষ। 1 লক্ষ যদি সেই কাফের বেঈমানরা 3000-এর দিকে থুতু নিক্ষেপ করে, তাইলে তাদের থুতুর তলে আমরা বাইশা যাওয়ার কথা। কি বলেন, কি বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ইয়াকিন করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আমার আল্লাহ তাদের পক্ষে ও বাবারা বন্ধুরা সাহায্যকারী হয়ে দাঁড়াবে। কি বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, 1 লক্ষ কাফের বেঈমানদের বিরুদ্ধে মাত্র 3000। তার মধ্যে নবীজি বললেন, আগামী দিন মুতার প্রান্তরের যুদ্ধের জন্য সর্বপ্রথম যিনি সেনাপতির প্রধান হিসাবে আমি নাম উল্লেখ করব, আমার চাচতো ভাই জাফর ইবনে আবু তালেব, এখানে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হযরত আলী মুর্তজা আরাফাত ভাই, আমার বাবারা বন্ধুরা ডাক দিয়ে বলেন, জাফর ইবনে আবু তালেব, তুমি যদি থাকো আগামী দিন মুতার প্রান্তরে 1 লক্ষ কাফের বেঈমানদের, তুমি মুসলমানদের পক্ষে প্রথম সেনাপতির দায়িত্ব তোমার হাতে ন্যস্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ইনি বললেন আলহামদুলিল্লাহ।
কয় তুমি যদি শাহাদাত বরণ করে ফেলো, দ্বিতীয় আরেকজনের নাম আমি ঘোষণাপত্রে ঘোষণা করতেছি। আমার পালক পুত্র যায়েদ বিন হারেস, তুমি দ্বিতীয় সেনাপতির দায়িত্ব গ্রহণ করবা। তুমিও যদি শাহাদাত বরণ করো, 3 নাম্বার আমার নবীজি ঘোষণাপত্রে আরেকজনের নাম ঘোষণা করলেন, যার নাম আব্দুল্লাহ ইবনে রওহা। বলেন সুবহানাল্লাহ। 3 জনের নাম ঘোষণা করলেন, বললেন তোমরা 3 জন যদি মুতার প্রান্তরে শাহাদাত বরণ করে ফেলো, তোমাদের মাধ্যমে যে কাউকে খুশি তোমরা তাকে এমন ঐশী সেনাপতির প্রধান হিসাবে নির্বাচিত করবা। তার নেতৃত্বে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের পতাকা আকাশে উড্ডীন করে দিবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই 1 লক্ষ কাফের এর বিরুদ্ধে যায়েদ বিন হারেস ইনি ঘরের মধ্যে ডাক দিয়ে বলে, বাবা আপনি তো আমার বাবা, আমার মা আয়েশা সিদ্দিকার ভিতরে অবশ্যই এমন আমার সংবাদটা আপনি পাইছেন মা, আল্লাহর রাস্তায় আমাকে আপনি দায় মুক্তি করে হাসি মুখে আমারে মা আপনি বিদায় দিয়ে দেন। আমার বাবা দ্বিতীয় সেনাপতির দায়িত্ব হিসাবে আমাকে ওই জায়গায় ন্যস্ত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হযরত জাফর ইবনে আবু তালেব ইনি একটা দৌড় মারলেন, বাড়িতে গেলেন, গিয়ে বিবি ঘরের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বিবি স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া সালামের জবাব দেয়া কয়, প্রাণের স্বামী আপনি বাহিরে কেন? দয়া করে আপনি ভিতরে আসেন, আপনি ভিতরে বসেন, আপনাকে আমি একটু বিশেষ করে খেদমত করতে চাই। হযরতে জাফর বলে, বিবি গো আমি ভিতরে যাব না, তোমাকে একটা শুভ সংবাদ জানাইতে আসছি। আল্লাহর হাবিব মুতার প্রান্তরে 1 লক্ষ কাফেরদের বিরুদ্ধে 3000-এর প্রথম সেনাপতির দায়িত্ব আমার হাতে দিয়েছে। আমার পরে আর 2 জন আছে। আমি আসছি তোমার সঙ্গে দীর্ঘদিন ঘর করলাম, সংসার করলাম, একসাথে একই ছাদের নিচে আমরা বসবাস করেছি। আমার যদি সাংসারিক জীবনে তোমার সঙ্গে কোনো ভুল করে থাকি, আমার দ্বারা যদি তুমি কোনো কষ্ট পেয়ে থাকো, দুঃখ পেয়ে থাকো, তোমাকে যদি কোনো কাজে কর্মে আমি অনিয়ম করে থাকি, আমি আসছি তোমার কাছ থেকে দায় মুক্তি নেওয়ার জন্য। আর আমার সন্তানাদিদেরকে তুমি নবীর শিক্ষা দান করবা, নবীর আদর্শ তাদের মাঝে, সেইটাকে তুমি তাদের মাঝে শিক্ষা দান করবা। আর তাদেরকে আমি যেই পথে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহর হাবিবের ওই সেই পথে যদি তাদের জিহাদের ডাক আসে, আর যদি তাদের জান কোরবান করা লাগে, তাদেরকে ওই পথে তুমি পরিচালিত করবা। বলেন সুবহানাল্লাহ। বিবি কয়, এটা তো শুনে খুশি হইলাম, আপনি দয়া করে ভিতরে আসেন, আপনারে নিয়ে আল্লাহর দরবারে একটু হাত বাড়ায় দোয়া করি। সুবহানাল্লাহ কর। নেককার স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল হয় কি হয় না? আবার আমার বাবারা বন্ধুরা, স্বামীর দোয়া স্ত্রীর জন্য আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ কর। বিবি বললেন, প্রাণের স্বামী আপনি একটু দয়া করে ভিতরে প্রবেশ করেন। হযরত জাফর ইবনে আবু তালেব ডাক দেয়া কয়, বিবি গো কেন প্রবেশ করবো? কয় একটু আপনার নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় দোয়া করবো। কয় তুমি ভিতরে থেকে হাত বাড়াইলে আমি বাইরে থেকে আমিন আমিন বলতে পারি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা। বলেন লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো সোনার মদিনা, লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা। বলেন লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা। পৃথিবী